আমি কখনো কারো বোঝা হতে চাইনি। আমি চাইতাম একটা ছোট্ট পরিবার, কিছু ভালোবাসা আর একটু সম্মান। কিন্তু আমার কপালে কি ছিল? ভেঙে যাওয়া ঘর, হারিয়ে যাওয়া সুখ আর কিছু অশেষ যুদ্ধ। 4 বছর বয়স পর্যন্ত আমি ছিলাম সবার আদরের রাজকন্যা। তারপর একটা দুর্ঘটনায় আমার সব কিছু শেষ করে দিল। আমার ছোট্ট বোনটা মারা গেল আর আমি বেঁচে গেলাম। হয়তো এই দুঃখ সইতেই আমাকে রাখা হয়েছে। বেঁচে থাকলেও আমি কখনো জীবিত ছিলাম না। বাবা বিয়ে করে ফেললেন। সৎ মায়ের নিষ্ঠুরতা আমার শরীরে, মনে, আত্মায় দাগ ফেলে গেল। সিনেমার চেয়েও বাস্তব অনেক বেশি নির্মম হয়। তা আমি জানি। যখন নিজেই নিজের খাবারের ব্যবস্থা করতে হয়, তখন বুঝি পিতৃ স্নেহ শুধু বইয়ের পাতায় থাকে। আর ভালোবাসা, আমি ভেবেছিলাম একজন মানুষ অন্তত আমাকে বুঝবে, ভেবেছিলাম আমার পাশে থাকবে। 14 বছর আমি সময় দিলাম, আশা করলাম, নিজেকে ভেঙে গড়ে দিলাম তাকে পাবো বলে। কিন্তু সেও আমাকে কষ্ট দেওয়ার জন্যই যেন বারবার ফিরে এলো। আমি একা ছিলাম, তাই ফিরে আসার পথ খোলা ছিল। আর তাছাড়া আমি তো ভালোবাসতাম, তাই মানিয়ে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু সে কি বদলেছে? না, সে তো ছিল কুকুরের লেজের মতো, ঘি দিয়ে ঢললেও সোজা হয় না। আজ আমি জানি সবাই প্রেম পায় না, সবাই পরিবার পায় না, আর সবাই সুখও পায় না। আমিও পাবো না, তবে হার মানব না। আমি বাঁচতে চাই নিজের মতো। আমি চাই আল্লাহর পথে ফিরতে, ইবাদত করতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে। বিয়ে, ভালোবাসা এগুলো এখন আমার গল্প না। এখন আমি আমার মতো বাঁচব। যদি কোনোদিন হাসতে পারি, তবে সেটা হবে আমার সাফল্য। আমার মাথার উপর কেউ নেই, শুধু আছেন আল্লাহ। আর যদি তিনি আমাকে ভালো রাখেন, তবে আমি বাকিরা না রাখলেও চলবে। তোমরা আমার জন্য দোয়া করো, যেন আমি নিজেকে হারিয়ে না ফেলি, যেন আমি আবারও নিজেকে ভালোবাসতে পারি। এই যুদ্ধে আমি যেন জিততে পারি, নিজের মতো করে বাঁচতে পারি। এই সমাজ আমাকে কিছুই দিবে না, তাই আমি ঠিক করেছি এই সমাজকে আমি যেন অনেক কিছু দিতে পারি। হয়তো আমার গল্পটা একটু আলাদা। সবাই এই সমাজে কম বেশি পায়, কেউ দেওয়ার চেষ্টা করে, কেউ পায়, কিছু না কিছু থাকে। কিন্তু আমার ক্ষেত্রে না হয় শুধু দিয়েই যাব। দেখি না আখিরাতের জীবনটা আমার জন্য কেমন হয়। হয়তো আমার কপালে এটাই ছিল যে আমি পরীক্ষা দিয়ে যাব। ঠিক আছে, পরীক্ষাই না হয় দিয়ে যাই। জীবন যুদ্ধে পরীক্ষা দিতে হয়। আমার বেলায় মনে হয় একটু বেশিই পরীক্ষা। তার কারণ আল্লাহ হয়তো আমাকে একটু বেশি ভালোবাসেন। আল্লাহ হয়তো চান আমি জান্নাতে গিয়ে শান্তিতে থাকতে পারি। সেজন্য দুনিয়ার এই ছোট্ট নগণ্য জীবনটাতে হয়তো আমার জন্য কোনো শান্তি লিখে রাখেন নাই। আমি তাতেই খুশি। জীবনে যখন ভালোবাসার মানুষ, পরিবার, কাছের মানুষ এগুলো না থাকে না, তখন নিজের জীবনটা ঠিক কোন দিকে মোড় নেয় সেটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকে না। তখন মাথা ব্যথা থাকে যা হয়ে যায় যাক, কোনো সমস্যা নাই, ইটস ওকে। কিন্তু লাইফে আমি অনেক সাকসেস হতে চাই। জানি না হতে পারবো কি না। এই সাকসেসটা আমার ওই সমস্ত মানুষজনের জন্য যারা আমার মতো পরিবার থেকেও, যাদের পরিবার নাই, যাদের কষ্টে দিন কাটে, যাদের ভালোবাসার মানুষের অভাব আছে, আমি তাদের ভালোবাসার মানুষ হতে চাই। আমি তাদের মাথার উপরে ছায়া হয়ে থাকতে চাই। আমি তাদের দায়িত্ব নিতে চাই। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন, তাহলে ইনশাল্লাহ আমি ইতিহাস গড়ব। আমি সেই জায়গাটায় অবশ্যই যাব। যতটুকু পারি, যতটুকু নিজের মতো করে পারি, কেউ না দেখুক, অন্তত আল্লাহ দেখবেন
আমি দুনিয়াতে কি করে গেলাম।